সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার। এখন দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পার্সন, ইংলিশ সেকেন্ড ক্লাস 7 পার্সন। পার্সন শব্দের অর্থ হচ্ছে, তোমরা কে জানো? কেউ জানো পার্সন অর্থ কি? তুমি বলো পার্সন অর্থ কি? পুরুষ। কিন্তু পার্সন অর্থ ব্যক্তিও বোঝায়। পার্সন অর্থ কি বোঝায়? ব্যক্তিও বোঝায়। এখন আমার কথা হচ্ছে পার্সন, গ্রামারের ভাষায় পার্সন অর্থ পুরুষ, নাম্বার অর্থ বচন, আবার নাম্বার অর্থ সংখ্যা। এখানে তোমাদের গোলায় যাবে, তোমরা নাম্বার অর্থ কি মনে রাখবা? গ্রামারের ক্ষেত্রে নাম্বার অর্থ বচন আর পার্সন অর্থ কি? পুরুষ। আগে আমাদেরকে পার্সন কাকে বলে জানতে হবে। দেখো পার্সন কাকে বলে। পার্সন মূলত একটা সেন্টেন্সে কে কার সাথে বলতেছে এবং কার সম্পর্কে বলতেছে, ওই জিনিসটাই হলো পার্সন। আমি দেখো আবারও বলি, আমাদের এখানে একটু লক্ষ্য করো, পার্সন হচ্ছে একটা সেন্টেন্সে কে কার সাথে বলতেছে এবং কার সম্পর্কে কথা বলতেছে, এটা হচ্ছে কি? পার্সন। পার্সন বুঝছো? তুমি বলো তো পার্সন কাকে বলে? তুমি বলো। হ্যাঁ, কার সম্পর্কে কথা বলে তাকে কি বলা হয়? পার্সন বলা হয়। তাহলে পার্সন কত প্রকার? 3 প্রকার। পার্সন কত প্রকার? দেখো পার্সন 3 প্রকার, পুরুষ 3 প্রকার। এক নম্বর হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। তাহলে পার্সন কত প্রকার আমরা পাইছি? 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে এখন আমরা আসি, ফার্স্ট পার্সন কাকে বলে? ফার্স্ট পার্সন কাকে বলে? আমরা বইয়ের দিকে, বইয়ের ভাষায় যাব না, আমরা বুঝি মতো এটা আমাদের লাগবে, যে নাহলে আমরা ইংলিশ ভালো মতো, গ্রামাটিক্যালটা ভালো মতো আমি আনসার করতে পারবো না। দেখো ফার্স্ট পার্সন হচ্ছে যে বা যারা বলে, যে বা, দেখো একটা সেন্টেন্সে যে বা যারা বলে সে হচ্ছে কি? ফার্স্ট পার্সন। যে বা যারা বলে, একটা সেন্টেন্সে যে বা যারা বলে ফার্স্ট পার্সন। তাহলে কে বা কারা বলতে পারে? কথা আমি বলতে পারি, আমরা সবাই একসাথে বলতে পারি। কে বলতে পারে? আমি বলতে পারি, আমরা সবাই একসাথে বলতে পারি। তাহলে আই এবং উই হচ্ছে কি? ফার্স্ট পার্সন। আয়ত্ত আমি, উইয়ত্ত আমরা। ক্লিয়ার সবাই? তাহলে আয়ত্ত কি? আমি, উইয়ত্ত আমরা। আমি বলতে পারি, আমরা বলতে পারি। তাহলে এখন আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। একজন হলে সিঙ্গুলার, একাধিক হলে কি? প্লুরাল। একটু দেখো এই আইটা কি? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আর এটা হচ্ছে উইটা হচ্ছে কি? ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। এখানে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এগুলো তোমরা নোট ডাউন করে নাও। তাহলে দেখো আই, এখানে একটু তোমরা লক্ষ্য করো, এগুলো আমাদের চেঞ্জিং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এবং ন্যারেশনের ক্ষেত্রে খুবই উপকারী জিনিস, এই জিনিসগুলো লাগবে। এখন আমরা এখানে পার্সন লিখে দিছি, সাবজেক্ট প্রোনাউন লিখে দিছি, অবজেক্ট প্রোনাউন লিখে দিছি, পসেসিভ অ্যাডজেক্টিভ লিখে দিছি, পসেসিভ প্রোনাউন লিখে দিছি, রিফ্লেক্সিভ প্রোনাউন লিখে দিছি। এই জিনিসগুলো আমাদেরকে আগে বুঝতে হবে। দেখো আই হচ্ছে সাবজেক্টিভ, আইয়ের অবজেক্টিভ কি? মি। মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। তারপরে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন্ড, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ। এই সবগুলো কোত্থেকে আসছে? আই থেকে আসছে। কোত্থেকে আসছে? তাহলে এই সবগুলো সিঙ্গুলার, এই সবগুলো কি? সিঙ্গুলার। এখন দেখো ফার্স্ট পার্সন প্লুরাল, উইয়ত্ত কি? আমরা। উইয়ত্ত কি? আমরা। তাহলে উই, সাবজেক্টিভ ফ্রম, অবজেক্টিভ ফ্রম হচ্ছে কি? আস, পসেসিভ হচ্ছে কি? অ্যাডজেক্টিভ আওয়ার, পসেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে কি? আওয়ার সেলফ, আওয়ার। ক্লিয়ার? সব ফার্স্ট পার্সন বুঝছো নাকি বুঝো নাই? ফার্স্ট পার্সন বোঝা গেছে? এখন দেখো আমরা সেকেন্ড পার্সন কাকে বলে দেখবো একটু করে প্লিজ। দেখো সেকেন্ড পার্সন কাকে বলে? যে বা যারা শুনে, আমি বলতেছি তোমরা শুনতেছো, তোমরা সবাই সেকেন্ড পার্সন। যে বা যারা শুনে তারা সেকেন্ড। একজন হলে সিঙ্গুলার হবে, একাধিক হলে প্লুরাল হবে। ইয়ত তুমি, ইয়ত তোমরা।
তাহলে আমি বলতেছি কে শুনবে? তুমি শুনবে, তোমরা শুনবে কথা প্লিজ। আমি বলতেছি তুমি শুনবে, তোমরা শুনবে। তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। এখন যারা শুনে তারা হচ্ছে কি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন একজন হলে সিঙ্গুলার, একের অধিক হলে প্লুরাল। এখন দেখো ইউ, ইউ অর্থ কি তুমি, ইউ অর্থ কি এখানে আমি লিখে দিচ্ছি তুমি, তুমি অর্থ কি তুমি, তোমরা, তুমি তোমরা। এখন প্লিজ একটু লক্ষ্য করো, ইউ সাবজেক্টিভ, অবজেক্টিভ কি ইউ, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি ইউর, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে কি ইউর, আর রিফ্লেক্টিভ প্রোনাউন হচ্ছে ইউর সেলফ, ইউর সেলফ। তাহলে আমরা এখন বুঝছি যে যদি সেকেন্ড পারসন প্লুরাল হয় শুধু এখানে কি হবে ইউর সেলফ হবে, কি হবে ইউর সেলফ, SELF, সেলফ, ইউর সেলফ, তোমরা নিজে, তোমরা নিজেরাই। দেখো তাহলে আমরা এখন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বুঝছি। এখন তুমি বলো থার্ড পারসন কাকে বলে? না, যে বা যারা উপস্থিত থাকে না। দেখো তোমার তো ঠিক আছে, কিন্তু একটু গুছা বলতে হবে। যে বা যারা, আমরা কথা বলতেছি এখানে অনেক যারা উপস্থিত নাই, যে বা যারা উপস্থিত থাকে না এবং যাদের কথা বলা হয়, কি বলছি যে বা, দেখো যে বা যারা উপস্থিত থাকে না, কি থাকে না উপস্থিত থাকে না, বা যাদের কথা বলা হয়, বা যাদের কথা বলা হয়, বলা হয়, যে বা যারা শুনে, যে বা যারা শুনে সেকেন্ড পারসন, যে বা যারা উপস্থিত থাকে না বা যাদের কথা বলা হয় তারা কি থার্ড পারসন। এখন থার্ড পারসন একজন হলে সিঙ্গুলার, একের অধিক হলে প্লুরাল। এটা আমি দেখো হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার মেল, মেল তো কি পুরুষ। তাহলে এখানে হি, হিম, হিজ, হিমসেলফ, সে নিজে, রিফ্লেক্সিভ। তাহলে আমরা হি থেকে কি পাইছি সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন গেছে। এখন দেখো সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাও কি ফিমেল। দেখো ওরা এখানে কথা বলতেছে, এখানে নাই। মনে করো করিম, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো সি, হার, হার সেলফ, হার সেলফ। এখন দেখো থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন করিম অ্যান্ড রহিম। দেখো এই করিম অ্যান্ড রহিম কি হবে থার্ড পারসন প্লুরাল নাম্বার, করিম হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। তাহলে দেখো দে, দে তো কি তারা। তাহলে এখানে দেটা কি বুঝাইছে তুমি বলো? দেখো দে তো তারা, দে আমি এবং আমাদের মধ্যে নেই, আমি আমরা তুমির মধ্যে নেই, সেজন্য এটা কি দে। দে কোন পারসন? থার্ড পারসন প্লুরাল নাম্বার। দে, দ্যাম, দিয়ার, দিয়ার্স, দ্যাম সেলফ, দ্যাম। এখন সেলফকে যদি প্লুরাল করা হয় দ্যাম সেলফ হয়ে যাবে, কি হয়ে যাবে ওয়াইফ, ওয়াইফস, বিএস যোগ করতে হবে। দেখো কোনো জিনিস বুঝালে ইট বসে, ইট বসে, কোনো জিনিস বুঝালে কি বসে তার পার্সনে ইট বসে। তাহলে এটা তো ইহা, এটা তো কি ইট, ইট, ইটের সাবজেক্টিভ যেরকম অবজেক্টিভও কিন্তু পসেসিভ কি অ্যাডজেক্টিভে ইটস, আবার পসেসিভ প্রোনাউন মানে কি ইটস, ইট সেলফ, ইট সেলফ, এটা একটা বোঝায়। অতটুকু তোমরা বুঝছো? ক্লিয়ার সবাই? এখন আমাকে বুঝতে হবে যে যদি তোমরা এই জিনিসগুলো করো এখানের সাথে রিলেটেড কি নাম্বার যুক্ত আছে। নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। নাম্বার তো কি বলছিলাম তোমাদেরকে বচন, বচন কত প্রকার? দুই প্রকার। কি কি? সিঙ্গুলার, একটি একজন হলে সিঙ্গুলার, একের অধিক হলে কি। তাহলে আমরা এখানে আই হচ্ছে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, ইউ হচ্ছে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর ইউ আরেকটা দিলে ইউ ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, দুটোটা একই ধরনের কথা। হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে আমরা এখন ক্লিয়ার বুঝছি নাকি বুঝি নাই? আমাদের এখনো সমস্যা আছে এখানে?
তোমরা যদি কোনো সমস্যা থাকে আমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো বুঝে নেব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো মতো এগুলো তুলে নাও এবং আগামী ক্লাসে দেখা হবে।